আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতো আজকেও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো ২ দিন ধরে হচ্ছে এই যে কি বৃষ্টি হইতেছে, মানে সারাক্ষণই বৃষ্টি হইতেছে। তানাজ বাবু এখানে আমার সাথে বিরক্ত করতেছে, ও কান্না করতেছে। ওর হচ্ছে ভালো লাগতেছে না। বারবার বিছানার চাদর-টাদর সব এলোমেলো করে ফেলতেছে। মানে ও বারান্দায় খেলতে পারতেছে না বৃষ্টি হওয়ার কারণে। তো এইখানে এইভাবে দড়ি টানায় আমি কাপড়-চোপড় নাড়ছে। আসলে কি করব, ছাদেও নাড়তে পারতেছি না, বারান্দাও নাড়তে পারতেছি না। তো এগুলো সব মানে কাপড়-চোপড় ইয়ে হয়ে যাবে, ভিজা কাপড়-চোপড় তাই। তো এখানে হচ্ছে আমি আমার জন্য ডিম দিয়ে ভাত ভেজে নিতেছিলাম। সকালের নাস্তা এগুলোই করব। তো আজকে আসলে ওরকম কিছু ছিল না, তাই ডিম দিয়ে ভাত ভেজে নিছি। আসলে বাচ্চা হওয়ার পর যে মানুষ এত অলস হয় আগে জানতাম না। আগে আমি প্রতিদিন সকালবেলা রুটি বানাইতাম নাস্তার জন্য, আর আলু ভাজি করতাম। আর এখন হচ্ছে আমি ওকেও সকালে খাবার দিতে পারি না, মানে সকালের কোনো নাস্তাই ও করে যেতে পারে না। বাসায় যদি এমনি কলার রুটি থাকে সেগুলো খাওয়া যায়, আর নয়তো না খাওয়া যায়। তো আমি হচ্ছে ঘুম থেকে ওঠার পরে হচ্ছে আমি নিজের জন্য বানায় খাই। আসলে ইমোকে কিছু না দিলেও ও নিজের হাতে খাবেই না। তো আমি আমার মতো হচ্ছে সকালের নাস্তাটা শেষ করলাম। তারপর হচ্ছে আজকে খিচুড়ি রান্না করব। ইমো ফোন দিয়ে বলতেছিল যে সেদিন যেভাবে গরুর মাংস দিয়ে একটু খিচুড়ি রান্না করছিলা, ভুনা খিচুড়ির মতো, তো আজকে একটু করো। তো সেদিনের মতো সেম আজকেও গরুর মাংস অল্পই ছিল। আগে শুক্রবার যা রান্না করছিলাম সেটা আমি হচ্ছে মাংস একটু উঠায় রাখছি, যে পরে আরেকদিন খিচুড়ি টিচুড়ির সাথে রান্না করে খেতে পারবো। তো এখানে আমি পেঁপে আর আলু দিয়ে একদম মানে কষায় নিলাম। মাংসটা আগে কষায় নিছি, তারপর পেঁপে আর আলু দিয়ে ভালো করে কষায় নেওয়ার পরে হচ্ছে আমি চালটা দিয়ে দিব। আমার মাংসটা প্রায় হয়ে গেছে। তো আজকের খিচুড়িটাও অনেক মজা হয়েছে। তো এখানে আমি হচ্ছে খিচুড়ি আর মানে খিচুড়ির জন্য ডাল চাল নিয়ে নিচ্ছি। তো আজকে একটু ডালটা বেশি করে নিচ্ছি, আর সাথে কাঁচামরিচ কটা আগিয়ে দিয়ে দিচ্ছি। তো খিচুড়ির চালটা আমি ভালো করে হচ্ছে নাড়াচাড়া দিয়ে নিব। তারপর হচ্ছে এই যে আমি গরম পানি দিছিলাম, তো এটা প্রায় ফুটে আসছে। যেহেতু ভাতের চালের খিচুড়ি, এটা ফুটে আসলেই হচ্ছে একদম দমে দিয়ে দিব। তো এর মধ্যে হচ্ছে আনাজ দিয়ে গোসল করাই দিছি। আর বৃষ্টির দিনে হচ্ছে গোসল করাইতে গেলে বাচ্চাদের একটা সমস্যা, ঠান্ডা লেগে যায়। তো এখানে আনাজকে গোসল করে আনার সাথে খেলতেছিলাম। তো ওকে আগে একটু মাইর দিছি, কারণ হচ্ছে এখানে এই যে কাপড় চোপড়ের তারটাও ছিঁড়ে কাপড় চোপড় বারান্দার পানিতে নিয়ে চুবাইছে। তো আমার আবার সে কাপড় চোপড় ধুয়ে মেলতে হয়েছে। তো এই জন্য একটু মাইর দিছি যে তুমি এরকম দুষ্টামি কেন করো। তো তখন একটু মন খারাপ ছিল, এখন একটু ওর সাথে খেলতেছি, তাই ও আমার সাথে হাসতেছে আর কথা বলতেছে। তো ওর মতো খাওয়া দাওয়া করছে, ওরা খাওয়া দাওয়া করাই নিচ্ছে। এখন হচ্ছে আমি আমার জন্য খিচুড়ি বেড়ে নিচ্ছি, আর খিচুড়িটা গরম গরম খাইছি, খুবই ভালো লাগছে আমার কাছে। আর ইমো এসে খাইয়া বলছে অনেক মজা হয়েছে। তো এখানে এই যে আমি আরও কাপড় চোপড় বারান্দায় মেলে দিচ্ছি। আসলে বাচ্চা ছোটো থাকলে অনেক কাপড় চোপড় মেলতে হয়। তো আজকে দেখি যে বৃষ্টি আরও বিকালে অনেক বাড়ছে। তো দাঁড়া হচ্ছে বৃষ্টি দেখতেছিলাম, তার ঘুমাই নাই। তো চিন্তা করেছিলাম একটু চা খাই বৃষ্টিতে। তো প্রচণ্ড বৃষ্টিতে আমি বারান্দায় বসেছিলাম, হালকা হালকা বৃষ্টি গায়ে আসতেছিল। তো আগে যে হচ্ছে চাটা বসাই, তারপরে বারান্দায় বসে বসে চা খাবো। তো আমি এখানে চা বসাই দিচ্ছি, আর ইমুকে জিজ্ঞেস করতেছিলাম যে চা খাবা কি না। তো আজকে চাটা একটু অন্যরকমভাবেই মানে বসাইলাম। তো আগে চাটা হচ্ছে ভালো করে জাল দিয়ে পরে দুধটা দিয়ে দিছি। দুধটা আমি হচ্ছে কাপে গলায় নিছি, মানে মিশাই নিছি। তারপর হচ্ছে এখন দুধটা চায়ের সাথে মিশাই নেব। তো এই দুধটা একটু জাল হবে, তারপর আবার একটু দুধ দিয়ে তারপর হচ্ছে চাটা খাবো। তো আমি মাঝে মধ্যে এভাবে চা বানাই। আসলে মানে যখন যেটা ভালো লাগে সেটাই করি। আসলে একা সংসারে এই জিনিসটা খুবই ভালো লাগে, যে মানে কেউ ডাক দেওয়ার মতো কেউ নাই যে এটা কেন করছো সেটা কেন করছো। তো এখানে আমি বারান্দায় দাঁড়ায় হচ্ছে কাপড় চোপড় সরায় বৃষ্টি দেখতেছে, চা খাইতেছি। তো আজকে হচ্ছে বাজার করে নিয়ে আসছি। মাসে যে বাজারগুলো লাগে, মানে মুদি বাজার বলে অনেকে, তো সেগুলো হচ্ছে বাজার করছি। তো এখানে হচ্ছে অনেক রকমের নুডলস, বিস্কুট আর চিড়া আছে আনাসের জন্য, আমাদের জন্য আটা যা লাগে সব একদম 1 মাসের জন্য নিয়ে আসছি, চাল টাল সহ। প্যাম্পাস ট্যাম্পাস বাবুর যা লাগে সব একবারে নিয়ে আসছি। আর হচ্ছে এখানে অনেক নুডলস আর পাস্তা আনা হয়েছে। নুডলস কিছুটা বাবুর জন্য আনা হয়েছে, আর কিছুটা আমাদের। আর আলু, পেঁয়াজ, ডিম সব একসাথে নিয়ে আসছি, মানে আর যেন মাসে আমার যাওয়া না লাগে, একসাথে 2টা লবণ টবণ সব নিয়ে আসছি। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।